বলতে কষ্ট। ভাই তুমি খাও, এই টানো। তোমার দাঁত বলছে, মুখ বলছে তা নি, কার বলছে উঠে নামাজ পড়ো, উঠে। আমি বাঘ না ভাল্লুক? এই আপনার কাছে অসুবিধা হচ্ছে কি না? শরীফুল, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, পারবে তো? চেষ্টা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, খাও, একদম খাও না তো? না আজকে আসার আগে খেয়েছে নিয়েছে? খৈনি খাও, অসুবিধা খৈনি খাও, কোনো অসুবিধা নেই। নামাজ হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না 5 ওয়াক্ত। এই দেখছি তো ব্যাকা লোক সব। হ্যাঁ এরকম করে ওয়াজ করতে গিয়ে কোনো আলেম ওলামা তোলে এরকম করে? কোন আলেম তোলে? হাত ধরো একদম। শরীফুল ভাই কোথায় বাড়ি? খাড়ুবালাই বাড়ি, এখানে না, ভাঙড়ের দিকে না, খাড়ুবালাই বাড়ি। শরীফুল ভাই বলছে আমি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আপনার খুশি না বেজার? সবাই খুশি তো? আমি দোয়া চাই, আল্লাহ আমার এই ভাইজানকে আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমার এই ভাইয়ের মওত দিও না। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না? এই বেচাতে কি হয় জানেন তো? খাটে খুব বেশি, পয়সা কম দেয় লোক। ভুল বলছি? সেলুনে কাজ করে, তুমি যতটা কাজ করো তার থেকে বেশি তোমার কাজে যত টাকা লাগে তার থেকে তো কম দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা রাখ না। যাই হোক, নামাজ কাজা হয়ে গেলে ঘরে এসে কাজা আদায় করবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ তোমাকে মাফও করে দেবে। আরেকবার যদি বলা যাবে না? বস। এই কারো অসুবিধা লাগছে? এই মানুষটি বললো আমি নামাজ পড়বো। আমরা যতগুলো মানুষ আছি আল্লাহ পাক বললে অতগুলো মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না? যেরকম ফরজে কিফায়া নামাজ, জানাজার নামাজ ফরজে কিফায়া, সারা গ্রামের মানুষের মধ্যে একজন যদি পড়ে ফেলে সারা গ্রামের মানুষের পড়া হয়ে গেল, কোনো গুনাহ নেই। আর এখানে জলসার মাহফিলে যারা বসে আছেন আমি একজনকে বলবো 5 ওয়াক্ত নামাজি পড়ে যান, আমরা সবাই কিন্তু সওয়াব পেয়ে যাব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি আমার রাসূল পাকের জন্য রান্না করছেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে অনেকটা সময় পরে আম্মা জান আয়েশার ঘরে তিনি আসলেন। আসার পরে দেখতে পাই আম্মা জান আয়েশা তিনি এমন সময় তিনি ফজরের আপনার কি বলে আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব এসে সালাম কালাম দিয়ে কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করছে। এমন আম্মা জান আয়েশার সঙ্গে যখন আলাপ আলোচনা করতে থাকে এমন সময় জোহরের আজান শুরু হয়ে যায়। যখন এই জোহরের আজানটা শুরু হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়তে মসজিদে নববীতে তিনি চলে যায়। নামাজ পড়ে যখন আসলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তো সময় যখন হুজরাখানায় ঘরে ঢুকলেন আম্মা জান আয়েশাকে দেখতে পাচ্ছেন না। আল্লাহর নবী যে জায়গা রান্না করছিল সেই জায়গা আম্মা জান আয়েশা নাই, ডান দিক বাম দিকে ঘুরে ঘুরে বেড়ায়, আম্মা জান আয়েশাকে দেখতে পাচ্ছেন না। ওই সময় শাহাদাত আঙ্গুলটা দিয়ে এমন সময় আঙ্গুলটা ঘরের দরজাখানা খুলে দেখতে পাই আম্মা জান আয়েশা সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। এমন সময় নগর সিজদাতে ওঠার পরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। দোয়া যখন কমপ্লিট হয়ে গেছে আমার রাসূল বললেন আয়েশা মা ইউতিকি, আয়েশা তুমি কেন কাঁদছো বলো। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আমি রান্না করছিলাম হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আপনি জোহরের নামাজটা আদায় করতে গেছেন এমন সময় একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে, এত জ্বালা যন্ত্রণা ফুসা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে সুসে যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে সেই রকম আজকে জাহান্নামের আগুন, আজকে জাহান্নামের আগুন দুনিয়াতে এসেছে ইয়া রাসূলুল্লাহ। এক টুকরা আগুনের টুকরা আপনার কি একটা ঢিলা যখন হাতে পড়েছে এত কষ্ট ছিল আমি থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ।
আপনার উম্মতের জন্য সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছি। আমার নবী আপনার নবী দয়ার নবী বলল আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতি কোন সাহাবা তাবেঈন আহমদ মুস্তাহিদিন ফুকাহা শুহাদা সালেহিন আল্লাহর মাহবুব বান্দা পেয়ারা বান্দা খাস বান্দা আম বান্দা যদি কেউ কারোর জন্য সিজদায় গিয়ে এইভাবে কান্নাকাটি করতে পারে, ওই সকল ব্যক্তিবর্গদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কাঁদছে। একটা ঘরে নিজের একটা কথা বলি, 2007 সালে আমি হজ করেছি। আপনাদের কার অসুবিধা হচ্ছে না তো? খারাপ নেবেন না। 2007 হজে গেছি, জান্নাতুল বাকি এই রিয়াজুল জান্নাতে গিয়ে বেশি সময় থাকতে দেয় না। আমার উস্তাদ ফুরফুরা টাইটেল মাদ্রাসা মুহাদ্দিস সাহেব মাওলানা আবুল কাসিম সিদ্দিকী আমার উস্তাদ এবং আমার কি বলে আমার চাচা হয়, আমার আব্বাজানের মামাতো হয়। তো এমন সময় বড় আলেম তো আমি বললাম হুজুর, চাচা যান, হুজুর কি হয়েছে? আমি বললাম রিয়াজুল জান্নাতে গিয়ে মানে একটু দোয়া চাইতে পারছি না, একটু কিছু করতে পারছি না। আমাকে বললো তোমাকে নামাজ পড়তে পারছো? জি হ্যাঁ। বা তুমি একটা কাজ করবে, তুমি সিজদায় গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকলে পুলিশরা তুলবে না। সিজদায় তুমি পড়ে তোমার ভাষায় তোমার যা কিছু ইচ্ছা তুমি আল্লাহর কাছে জানাবে, ওই জানানোটা আল্লাহ পাক কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না, একটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আপনি বলে তুমি সিজদায় গিয়ে চাইবে, তোমার মনে যা মনের ভাষা আপনি কি বলে নিজের ভাষায় যা বলবে সেটাই আল্লাহ কবুল করে নেবে। কেন? সিজদাতে আল্লাহ পাক রহমত বর্ষে দেয়। আরেকবার জোরে বলা যাবে? যখন কথা বললো, বলার পরে বললাম বাহ, কতটা মারাত্মক কথা। সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে বলছে, আর এদিকে আম্মাজান মায়েশা হাতের মধ্যে এক টুকরা আগুনের ঢিলা পড়েছে, আগুন পড়েছে, তার জন্য সে কষ্ট করে কি করলেন, তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে আমার নবীর উম্মতের জন্য কাঁদছেন। আরেকবার জোরে বলেন না, দেখবেন আপনি হুজুর ভাইজান এই কাজ হবে। হ্যাঁ, দেখবেন কোন ফকির এসে বলে 100 টাকা দাও, আমরা কি বলি 100 টাকা। আর এখনকার ফকিরদের ঘরে 2 টাকা 1 টাকা 5 টাকা দিলে আর হয় না, 10 টাকার কমে ফকির লাই না। কি ভাই ভুল বলছি নাকি? তাই না? তা ফকির সাহেব 100 টাকা দাও, আমরা কি করি? খালি খামাই 100 টাকা। আমরা 50 টাকা ইনকাম করতে গিয়ে মাথা ঘাম ছড়ে যাচ্ছে। আবার দ্বিতীয় দিন এসে বলে বাবু 100 টাকা দাও, আবার বার করে দিই। এরকম হয় না? এরকম হয় না? তৃতীয় দিন এসছে, আবার বার করে দিলাম। চতুর্থ দিন আবার বার করে দিলাম। পঞ্চম দিন আবার বার করে দিলাম। ষষ্ঠ দিন আবার বার করে দিলাম। 7 দিনের একদিন আমরা বলছে বাবা 100 টাকা। এখানে এখনকার 200 টাকার নোট বেরিয়েছে, 200 টাকার নোট বেরোয়নি, 200 টাকার নোট বার করে দিয়ে বলি কি এই ধর, বলে বাবা আমার কাছে 100 টাকা নেই, আমি আপনাকে 200 টাকা ভাঙতে দেবো কি করে? যা যা, খুশি করে তোকে আমি 200 টাকা দিয়ে দিলাম। আরেক বলতে বলেন না, তা আল্লাহর কাছে আপনি একদিন দোয়া চাইবেন, সিজদায় গিয়ে কাঁদবেন, কবুল হবে না। 2 দিন কাঁদবেন, কবুল হবে না। 3 দিন কাঁদবেন, কবুল হবে না। 4 দিন কাঁদবেন, কবুল হবে না। 5 দিন কাঁদবেন, কবুল হবে না। 6 দিন কাঁদবেন, কবুল হবে না। 7 দিনের মাথায় আমার আল্লাহ পাক তার ফেরেশতাদের বলে, এই ফেরেশতা দেখ আমার এই বান্দাটা না বারবার আমার কাছে চাইছে এতদিন ধরে, যা ওর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিলাম। আরেকবার যদি বলেন না, প্রত্যেকদিন রাত্রিরে এখানে যারা বসে আছে প্রত্যেক নামাজ আদায় করবে, নামাজ কাজা হয়ে গেলে নামাজগুলো আদায় করে নেবেন। মাগরিব এশার নামাজের পরে সব নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি সিজদায় চলে যাবেন, গিয়ে আপনার ভাষায় আল্লাহর কাছে কাঁদুন, চান। আল্লাহ বলে, এই ফেরেশতা আমার বান্দা এত কষ্ট করে এসব কাঁদছে, যা ওকে আমি আল্লাহ মাফ করে দিই, ক্ষমা করে দিয়ে ওকে আমি জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, ওই বান্দা বান্দিগণকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করব।
আজকে শহাদাতের কথা শহাদাতের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে ওহদের যুদ্ধের সময় আল্লাহর নবী এমন সময় প্রত্যেকটা সাহাবা এমন সময় নামগুলো লিখে দিয়ে চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলল আপনি আমার নামটা লিখলেন, আমি ওহদের যুদ্ধে যাব। এইভাবে যখন প্রত্যেকটা সাহাবা আপনার কি বলে নাম লিখছে, এমন সময় একজন খোঁড়া সাহাবা এসে পা দুটো খোঁড়া সেই সাহাবাটা এসে আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যাব। আমার নবী আপনার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে বললেন, না না না, তুমি খোঁড়া মানুষ, তুমি কি করে জিহাদে যাবে, তুমি বাড়ি চলে যাও। এমন সময় দ্বিতীয় দিন আল্লাহর নবীর দরবারে এসে আবার সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যাব। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, না না না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তৃতীয় দিন এসে আমার নবীকে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যাব, আমার নামটা লিখে নিন। আমার নবী আপনার নবী যখনই বললেন, না তোমার যেতে হবে না, তুমি খোড়া মানুষ, সঙ্গে সঙ্গে সে লোক কি বলল, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার তিনটে ছেলে জিহাদের নাম লিখে দিয়েছে, আমার তিনটে ছেলের লাশকে আমি বাপ কি করে দেখতে পাই বলো। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, এই মেজা খোড়া সাহাবা তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো। আরেকবার জোরে বলা যাবে না, স্ত্রী কিন্তু একটা ভাইটাল, নাজাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য ভাইটাল। যদি কোনো রকম কথাবার্তা আপনার কথা যদি কষ্ট পেয়ে থাকে, সে যদি তো আপনাকে ক্ষমা না করে, আপনার জান্নাত পাওয়া কিন্তু কঠিন আছে। ওয়ালা তাকুলু লিমাক্তালু ফি সাবিলিল্লাহ। আমি একটা কোরআন আয়াত দিয়ে 7টা হাদিস বলে যাব। যদি বাপের বেটা কে হও, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, পিছনে চলে যাবো, ঠ্যাক করবেন না। আল্লাহর হন, আল্লাহ বলছে আমি তোমাদের হব, অতইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোদের ইজ্জতকে দান করে দেব। এবং এটাও মাথায় রাখবেন, এই রাত্রির এখন কটা বাজে, 12টার উপরে হয়ে গেছে, এই সময় আপনি এই টাইমে ঠান্ডা কম থাকবে, এতগুলো লোক নিয়ে আল্লাহ পাক কিন্তু সব রেজিস্ট্রি করে রেডি করে রেখেছিল, সেই দিনে সেই সময়ে সেই সেকেন্ডে সেটাই কিন্তু ঘটছে। এটা কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু কাজ হয় না। জোরে বলো, কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। তখন স্ত্রীর কাছে গেছে মেয়েটা, এই স্বামী গেছে, গিয়ে সালাম দিয়ে বলছে, তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব। স্বামী স্ত্রী এটা মজা মস্করা হয় না? এই জোরে বলো, হয় না? কি দোয়া চেয়েছে স্ত্রী জানে না। লোকটি রাসূল পাককে গিয়ে সালাম দিয়ে, হুজুর আমার স্ত্রী হুকুম দিয়েছে, বলে যাও তুমি জিহাদে যাও। আল্লাহর নবীর হুকুম অনুযায়ী এমন সময় চলে গেছে, সে স্ত্রীর হুকুম পেয়ে এমন সময় জিহাদে, ওই সময় তো ওদের যুদ্ধের সময় প্রত্যেকটা সাহাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, অন্য কোনো কথা নয়, আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবার এমন সময় জানাজার নামাজটা আদায় করে দিয়ে বললেন, এই মেয়েরা তোমাদের স্বামীর লাশগুলো তোমরা দেখে দেখে নিয়ে যাও, যাদের বাপ চলে গেছে তাদের ছেলেরা শুনে গেছে, তোমাদের বাপেদের লাশগুলো চিহ্ন করে তোমরা নিয়ে চলে গিয়ে এলাকায় গিয়ে দাফন করে দাও।